আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেকে দেখেন, অনেক মা বোনরা আছে যারা তারা সন্তান গর্ভধারণ করতে পারে না, অথবা সন্তান হলেও কারো ছেলে সন্তান হয় ১,০০০, আবার কারো সন্তান হলে মেয়ে সন্তান হয় ১,০০০। তো অনেকের চাহিদা থাকে যে তার একটা ছেলে সন্তান হোক, একটা ছেলে সন্তান প্রয়োজন। তো কোরআনিক এমন একটা আমল আমি আপনাদেরকে বাতলিয়ে দিব, বলে দিব, যেটা করলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো সেটা আমার কথা না, সেটা জনবিখ্যাত আল্লাহর মুজাদ্দিদ, একজন বিখ্যাত আলেম উপমহাদেশের আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন সে আমলটা। এবং এই বইটা খুবই অথেন্টিক বই। তো সেই কিতাব থেকে আমি আপনাদেরকে দেব। তো দেখুন, যদি গর্ভধারণ মাসের প্রথম দিকে মহিলার ডান পাঁজরে সূরা আলা লিখে দেওয়া হয়, তাহলে সন্তানটি ছেলে সন্তান না। কি বলছি কথাটা আবার একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি গর্ভধারণ মাসের প্রথম দিকে মহিলার ডান পাঁজরে সূরা আলা লিখে দেওয়া হয়, তাহলে সন্তানটি ছেলে সন্তান। তো আলা কি, অনেকে আলা নাও জানতে পারেন, আমি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে কোরআনের একটা সূরা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আপনারা দেখবেন, আমার এই ইয়ার সাথে মিলিয়ে দিবেন। সূরাটা আমি কয়েক লাইন পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى। তো এই সূরাটা, এটা হচ্ছে সূরা আলা। এই সূরাটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করুণা হয়, ইনশাআল্লাহ আপনি সন্তান লাভ করতে পারবেন। এবং আপনার আকুল ইচ্ছা এবং বিনয়ের সহিত আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি কামিয়াবি হবেন। এবং আমার আল্লাহ চাইলে আপনাকে সন্তান দিতে পারে। এবং এরকম বহুত মানুষ এরকম দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে তার সম্ভব করছে এবং তারা পাইছে। তারপরও যারা এই সমস্যা আছে তারা আমলটা করতে পারে। আশা করি উপকৃত হবেন। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্যতা কামনা নিয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।